কেমন আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম, আছি ভালো। আপনি ভালো? আলহামদুলিল্লাহ, ভালো। সবাইকে আসতে বলেন, ধীরে ধীরে শুরু করি। হ্যাঁ, বস। The extreme. Enjoy smooth speed. হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে সেই সময়কার মহিলাদের উপর যে অত্যাচার, মহিলাদের যে করুণ দশা। তো ফ্রেন্ডস, এই ছিল নাটকের হ্যালো।
I think we can wait for 5 minutes as namaz is going on, ঠিক না? ইয়েস ম্যাম। নামাজটা হয়ে গেলে অনেকে জয়েন করতে পারবে। আই বিলিভ লাইক দ্যাট, ইজন্ট ইট? সবাই ওকে আসুক ম্যাম। ধীরে। হ্যাঁ, আমি 10-এ শুরু করবো। আসুক সবাই।
আই থিঙ্ক আজকে সবাই অনেক কম আপনারা সবাই আছেন। ম্যাম আপনি শুরু করেন। আচ্ছা, আজকে ফার্স্টে আপনারা একটা ভিডিও দেখবেন, তারপরে আমরা এই নাটকটা এটা শোনার পরে আমরা কাহিনীটা আবার রিক্যাপ করব, ঠিক আছে? প্রথমে বাংলায় ভিডিওটা দেখবেন। হ্যাঁ, অনেক জায়গায় নেটওয়ার্ক প্রবলেম আছে ম্যাম। আচ্ছা, আজকে কেন? না, অনেক জায়গায় নেট খুব আপ ডাউন করতেছে, এটাও একটা প্রবলেম। আচ্ছা, অসুবিধা নাই, করতে ফ্রেন্ডস, পারবেন। তোমাদের সকলকে স্বাগত জানাই স্টোরি টেলিংয়ে। ফ্রেন্ডস, আজ আমরা পড়ব হেনরিক ইবসেনের লেখা একটি জনপ্রিয় নাটক ডগ হাউস। এটা হলো একটা 3 অ্যাক্টের নাটক। আর এই নাটকটায় ইবসেন সেই সময়কার মহিলাদের উপর যে অত্যাচার, মহিলাদের যে করুণ দশা, সেটা তুলে ধরেছেন। তো ফ্রেন্ডস, নাটকটা শুরু করার আগে এর চরিত্রগুলোকে দেখে নিন। চরিত্রের প্রথমেই দেখবো নোরা হেলমারকে। নোরা হেলমার হলো এই নাটকের প্রোটাগনিস্ট, অর্থাৎ প্রধান চরিত্র। এরপর দেখবো টরভাল্ড হেলমার। টরভাল্ড হেলমার হলো নোরার হাজবেন্ড। ক্রিস্টিন লিন্ডে। ক্রিস্টিন লিন্ডে হলো নোরার একজন বান্ধবী। নিউস ক্লকস্ট্যাট। নিউস ক্লকস্ট্যাট হলো এই নাটকের নেগেটিভ চরিত্র, অর্থাৎ আমরা যাকে ভিলেন বলেও জানি। তো ফ্রেন্ডস, এই ছিল নাটকের প্রথম কয়েকটা চরিত্র। তো চলো এবার নাটকের গল্পটা শুরু করি। কাহিনীর শুরুতেই দেখবো নোরা হেলমারকে। নোরা অনেকগুলো গিফট নিয়ে তার বাড়িতে প্রবেশ করে। আর সময়টা হলো ক্রিসমাসের আগের দিনের সন্ধ্যাবেলা। তো নোরা তার বাচ্চাদের সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু গিফট এনেছে। তখনই বাড়ির পড়ার রুম থেকে টরভেল বেরিয়ে আসে। ফ্রেন্ডস, আমরা আগেই দেখেছি টরভেল হলো নোরার হাজবেন্ড। আর টরভেল ব্যাংকে চাকরি করে। আর এই কদিন আগেই টরভেলের প্রমোশন হয়েছে। তো যাই হোক, টরভেল যখন পড়ার রুম থেকে বেরিয়ে আসে, তখন দেখে যে নোরা মার্কেট থেকে অনেকগুলো গিফট কিনে এনেছে। আর তখন সে রেগে যায় এবং নোরাকে বকাবকি শুরু করে। এমনকি সে নোরাকে গালিও দেয় আর বলে, তুমি শুধু শুধু এত খরচা করছো কেন? তুমি তো জানো আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন কিরকম, শুধু শুধু এত খরচা করছো তুমি। তখন নোরা বলে, কালকে ক্রিস্টমাস, তাই এগুলো কিনে এনেছি আমি। আর এছাড়াও তোমার তো এখন প্রমোশন হয়েছে, এরপর তো আমরা এটুকু খরচা করতেই পারি। তখন আমার এই সবেমাত্র প্রমোশন হয়েছে, আর আমার কাছে এখন টাকাও নেই, আমার আগের বারের টাকাও আমি এখন পাইনি। তো এভাবে নোরাকে বকতে বকতে টরভেল বলে ফেলে, তুমি এসব ফালতু খরচা করা তোমার বাবার বাড়ি থেকে শিখেছো, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাদের এখনো এত খরচ করার মতো সাধ্য নেই। তখন নোরা বলে, ঠিক আছে, এরপর থেকে আর এরকম খরচা করবো না। এরপর ডক্টর র্যাঙ্ক নামক টরভেলের একজন বন্ধু তাদের বাড়িতে আসে। র্যাঙ্ক টরভেলের খুব ভালো একজন বন্ধু। তো এরপর ডক্টর র্যাঙ্ক আর টরভেল তাদের পড়ার রুমে চলে যায়। কিছুক্ষণ পর বাড়িতে ক্রিস্টিন লিন্ডে আসে। মিসেস লিন্ডেকে দেখে নোরা প্রথমে চিনতে পারেনি। কিছুক্ষণ পর সে চিনতে পারে যে এটা তার অনেক আগেকার একজন বান্ধবী। তাদের দুজনের অনেকদিন পর দেখা হলো, প্রায় 8 বছর পর। তো এতদিন পর দেখা দুই বান্ধবী এখন খুব গল্প করছে। নোরা মিসেস লিন্ডেকে জিজ্ঞাসা করে, বল দোস্ত, কেমন আছিস, আর তোর হাজবেন্ড কেমন আছে? তখন মিসেস লিন্ডে বলে, আমার হাজবেন্ড তো 3 বছর আগেই মারা গেছে। তো নোরা বলে, শুনে খুব দুঃখিত হলাম। তো তোর হাজবেন্ড কি তোর জন্য কোনো সম্পত্তি রেখে গেছে? লিন্ডে বলে, না, কিছুই রেখে যায়নি। আমি খুব কষ্ট করে নিজের মা আর ভাইকে নিয়ে সংসার চালিয়েছি। এখন মা মারা গেছে আর ভাইও ইনকাম করতে শিখেছে, তাই এখন আমি ফ্রি। এখন আমি নিজের মতো করে বাঁচতে পারবো। এখন আমি একটা জব খুঁজছি। তো দুই বান্ধবীর মধ্যে কথা হচ্ছে। নোরা বলছে, আমিও জীবনে অনেক কষ্ট দেখেছি। আমাদের যখন প্রথম প্রথম বিয়ে হয়, তখন টরভেল অসুস্থ হয়ে পড়ে, আর তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। তাই আমি আমার বাবার কাছ থেকে টাকা ধার করে তার চিকিৎসা করাই। তারপর লিন্ডে বলে, যাই হোক দোস্ত, তুই আমার মতো কষ্ট করিসনি। এই কথা শুনে নোরা এক্সাইটমেন্ট হয়ে যায়, আর সে সত্যি কথা বলে ফেলে যে
আরে আমি বেশি কষ্ট করেছি। যখন টর্নেট অসুস্থ ছিল তখন আমি নিজেই টাকার ব্যবস্থা করি আর মিথ্যা করে বলি যে সেই টাকা আমাকে আমার বাবা দিয়েছে, আর সেই টাকা আমি এখনো অনেক পরিশ্রম করে শোধ করছি। তো ফ্রেন্ডস, দুই বান্ধবীর কথাবার্তা হচ্ছিল, ঠিক সেই সময় নিলস ক্রক্সট্যাট প্রবেশ করে। নিলস ক্রক্সট্যাট হলো টরভেলের একজন সহকর্মী। তো ক্রক্সট্যাট বাড়িতে এলে নোরা তাকে বলে, টরভেল পড়ার রুমে আছে, ওখানে যাও। মিস লিন্ডা নোরাকে জিজ্ঞাসা করে, এটা কে? তখন নোরা বলে যে ক্রক্সট্যাট হলো তার হাজবেন্ডের একজন বন্ধু, আর এর কয়েকটা ছেলে মেয়েও আছে, আর এ একাই থাকে। তখন লিন্ডা বলে, ও, আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। নোরা বলে, তুমি একে চেনো? লিন্ডা বলে, হ্যাঁ, অনেক আগে জানতাম। এসব ছাড়ো। এরপর টর্ভেল, ডক্টর র্যান্ড আর নিলস ক্র্যাকস্ট্যাট পড়ার রুম থেকে বেরিয়ে আসে। তো নোরা তার হাজবেন্ড টর্ভেলকে বলে, এটা আমার বান্ধবী লিন্ডা। লিন্ডার একটা কাজের প্রয়োজন। তুমি কি লিন্ডার জন্য তোমার ব্যাংকে একটা কাজ খুঁজে দেবে? টর্ভেল বলে, ঠিক আছে, কি দেখবো। এরপর সেখান থেকে সবাই চলে যায়। তো এরপর বাড়ির পরিচালিকা সেখানে নোরার বাচ্চাদের আনে, আর নোরা তার বাচ্চাদের সাথে খেলতে থাকে। ঠিক সেই সময় সেখানে ক্র্যাকস্টেড চলে আসে। নোরা ক্র্যাকস্টেডকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, টর্ভেন্ট বাড়িতে নেই। টর্ভেন্ট আসলে তুমি তার সাথে দেখা করবে, এখন যাও। তখন ক্র্যাকস্টেড নোরাকে বলে, আমি তোমার সাথে 2 মিনিটের জন্য কথা বলবো, তারপর চলে যাব। তো এরপর নোরা তার পরিচারিকাকে বলে, বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাও। এরপর ক্র্যাকস্টেড নোরাকে বলে, তোমার হাজবেন্ড আমার সাথে কাজ করে, কিন্তু সে এখন আমাকে আগের মতো আর পছন্দ করে না, আর সে চায় আমার জবটা যেন চলে যায়। তুমি একটু তাকে বলো সে যেন আমার জবটাকে কেড়ে না নেয়। তখন নোরা বলে, আমি কেন বলতে যাব? এটা তোমার আর টর্ভেলের ব্যাপার, তোমরা নিজেদের মধ্যে মিটিয়ে নাও। তখন ক্র্যাকস্টার বলে, তুমি ওকে একটু বোঝাও, তা না হলে আমি তোমার সম্পর্কে যে গোপন তথ্য জানি সেগুলো আমি টর্ভেলকে বলে দেবো। নোরা বলে, কোন গোপন কথা? তখন ক্র্যাকস্টার বলে, তুমি তোমার বাবার নাম নিয়ে ব্যাংক থেকে যে লোন নিয়েছো সে বিষয়ে আমি জানি। তুমি তোমার বাবার সই নকল করেছিলে, সেটা এখনো আমার কাছে আছে। তুমি আমার জব না বাঁচাতে পারলে আমি এটা টর্ভেলকে বলে দেবো। তো এসব বলে সেখান থেকে চলে যায়। ফ্রেন্ডস, নোরা চাইছিল না যে তার হাজবেন্ড তার উপর রেগে যায়। টর্ভেল যদি জানতে পারে যে সে তার বাবার কাছ থেকে টাকা নেয়নি, বরং সে ব্যাংক থেকে লোন নিয়েছিল, তারপর সেই লোন নোরাই শোধ করেছে, তাহলে টর্ভেলের ইগোতে লাগবে। সে ভাববে একটা মেয়ে লোন নিয়ে আমার উপকার করলো, তাও আবার আমাকে না জানিয়ে। এটা সে মেনে নিতে পারবে না, আর সে নোরার উপর রেগে যাবে। এদিকে ক্রকস্টেড নোরাকে বারবার ব্ল্যাকমেইল করতে থাকে। তো নোরা এই বিষয়টা লিন্ডাকে বলে। তখন লিন্ডা বলে, আমি তো বলেছিলাম যে আমাকে বললে ঠিক আছে, কিন্তু অন্য কাউকে যেন তুমি এটা না বলো, তাহলে কিন্তু তোমার অসুবিধা হবে। এখন দেখছো তো, ক্রকস্টেডও জেনে গেছে। এখন ক্রকস্টেড যেমন বলছে তুমি সেরকমই করো, তাছাড়া কোনো উপায় নেই। এরপর নোরা বারবার তার হাজবেন্ড টর্ভেল্টের কাছে যায় আর তাকে বলে, ক্রকস্টেডকে কাজ থেকে তুমি বের করো না। কিন্তু টরভেল বলে, ক্রকস্টেড একজন জঘন্য ব্যক্তি, আর একে আমি জব থেকে তাড়িয়ে ছাড়বো। পরের দিন অর্থাৎ ক্রিসমাসের দিন ক্রকস্টেড নোরার কাছে আসে আর নোরাকে বলে, আমি তোমার হাজবেন্ডকে চিঠিতে লিখে দিয়েছি তোমার সেই গোপন কথাগুলো, এবার তুমি যা পারবে করো, আমি চললাম। আর এই বলে ক্রকস্টেড সেখান থেকে চলে যায়। এরপর মিস লিন্ডা সেখানে আসে আর নোরাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন নোরা বলে যে ক্রকস্টেড টর্নেলকে চিঠি লিখে সবকিছু জানিয়ে দিয়েছে। তো মিসেস লিন্ডা বলে, ঠিক আছে, আমি ক্রকস্টেডের সাথে গিয়ে কথা বলি, আমি ওকে বোঝাবো। তো নোরা বলে, আর বুঝিয়ে কি হবে, সে তো লেটার লিখে দিয়েছে। তো মিসেস লিন্ডা ক্রকস্টেডের কাছে চলে যায়
তাকে বোঝাবার জন্য। তো সন্ধ্যাবেলায় ক্রিসমাসের পার্টি চলছে, আর এদিকে মিসেস লিন্ডা ক্রকস্টেডকে বোঝাচ্ছে এরকম করা ঠিক নয়। এক কাজ করি, আমরা দুজনেই বিয়ে করে নিই, আর তুমি ব্যাংকে জব করবে আর আমি একটা যাই জব খুঁজে নেবো, আর দুজনেই মিলে টাকা এমন কামাবো। ইয়াটা দিচ্ছে। তো যাই হোক, ক্রকস্টেড লিন্ডার কথায় রাজি হয়ে যায়। তো ক্রকস্টেড বলে, আমি তো লেটার পাঠিয়ে দিয়েছি, এবার কি করব? তখন লিন্ডা বলে, তুমি এক এই কাজ নাদিরা মিউট করো একটু। লেখো, আর সেটাতে তুমি ক্ষমা চাও তোমার ব্ল্যাকমেল করার। তো ক্রকস্টেড এটাতেও রাজি হয়ে যায় এবং সে একটা চিঠি লেখে। এদিকে নোরা চাইছিল সেই লেটার যেন তার হাজবেন্ড অর্থাৎ টর্মেন্টের হাতে না পৌঁছায়। তো অনেক চেষ্টা করে নোরা, কিন্তু অবশেষে টর্ভেট সেই লেটার পেয়ে যায়, আর সেই লেটারটা সে পড়ে নেয়। আর সেটা পড়ার পর সে নোরাকে খুব বকে। এমনিতেই সে নোরাকে খুব বকাবকি করতো, আজকে লেটারটা পাওয়ার পর সে অনেক বেশি রেগে যায় আর তাকে অর্থাৎ নোরাকে অনেক কথা শোনায় এবং বকার সীমা লঙ্ঘন করে ফেলে। নোরা তাকে বোঝাবার চেষ্টা করে যে আমি তো টাকা লোন নিয়েছিলাম তোমাকে সুস্থ করার জন্য, কিন্তু টর্ভেট কিছু শুনে না আর তাকে খুব কথা শোনাতে থাকে। এরপর নোরা চুপচাপ তার কথা শুনতে থাকে। তো টর্ভেট নোরাকে বকছিল, আর এরই মধ্যে বাড়ির পরিচারিকা সেখানে আসে আর ক্রকস্টেডের লেখা সেই দ্বিতীয় চিঠিটা টর্ভেটকে দেয়, যেখানে ক্রকস্টেড ব্ল্যাকমেলের জন্য ক্ষমা চেয়েছিল। তো সেই লেটার পাওয়ার পর টর্ভেট পড়ে এবং সেটা পড়ার পর সে পাল্টে যায় আর সে নোরার কাছে গিয়ে তার কাছে ক্ষমা চায়। কিন্তু নোরা বলে, আমি এখানে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব। টর্ভেট বলে, তুমি কোথায় যাবে? নোরা বলে, আমি জানি না আমি কোথায় যাব, কিন্তু আমি এখান থেকে চলে যাব। টর্ভেট বলে, তোমার তো ছেলে মেয়ে আছে এখানে। নোরা বলে, ওদেরকে তুমি রাখো, আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে যাবো। এরপর টর্ভেট বলে, তুমি আমার ওয়াইফ হিসেবে না থাকলে তুমি আমার সিস্টার হিসেবে থাকো। কিন্তু নোরা সেটা মেনে নেয় না, সে চলে যায়। আর সে টর্ভেটকে তার লাস্ট কথা বলে যায় যে আমি তোমার ঘরে পুতুল না, যে তুমি যেমন ভাবে চাইবে আমাকে ইউজ করবে। আর এই বলে সে চলে যায়। আর ফ্রেন্ডস, এখানেই এই কাহিনীর সমাপ্তি হয়। তো ফ্রেন্ডস, এই নাটকটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরকম গল্প ছাড়তেই থাকবো। তো ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিও। আচ্ছা, এখানে হাজবেন্ড ওয়াইফ কাপলটাকে, কাপলের নাম কি? ম্যাম এখানে হাজবেন্ড হচ্ছে টরভিল্ড হার্মার আর ওয়াইফ হচ্ছে নোরা হার্মার। হেলমার, হেলমার। সরি, ঠিক আছে, হেলম্যান হেলম্যান হ্যাঁ। হেলম্যান। এখানে দেখেন এই যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি যে সেটাই, নোরা, অর্থাৎ ঠিক আছে, প্রধান চরিত্র। প্রধান চরিত্র আমাদের এরপর দেখো প্রোটাগনিস্ট টর্ভেট হেলমার। টরভেট হেলমার, টর্ভেট নামগুলো মনে হেলমার রাখেন। হলো নোরার হাজবেন্ড। ক্রিস্টিন আচ্ছা, লিন্ডে। ক্রিস্টিন লিন্ডে হলো নোরার একজন বান্ধবী। নিউজ ক্রকস্টেড। এই নামটাও নিউজ মনে রাখেন, এই ক্রকস্টেড চারটা হলো নাম, ঠিক এই আছে। নাটকের নেগেটিভ চরিত্র। আচ্ছা, অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি? নোরা তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য, অসুস্থ যখন তার হাজবেন্ড ছিল, কার কাছে টাকা নিছে? স্যার ক্রকস্টেড হ্যাঁ, নামটা কাছে। ক্রস, ক্রকস্টেড। হ্যাঁ, এই বানানটা সবাই মনে রাখবেন। কিন্তু এটা তার হাজবেন্ড কিন্তু জানে না। আর এখন কি হয়েছে, টরভাল্ড তার হাজবেন্ড, যে মানে টরভাল্ড ঠিক করছে যে সে ক্রস স্ট্যাটকে সে চাকরি থেকে বাদ দিয়ে দিবে। এখন অবভিয়াসলি তার মানে ক্রস গ্রেড নোরার সিক্রেটটা তার হাজবেন্ডকে জানাই দিছে, বুঝতে পারছেন? এটা দিয়ে হাজবেন্ড ওয়াইফের মধ্যে অনেক ঝামেলা হয় এবং এট দ্য এন্ড নোরা বাসাটাকে ছেড়ে চলে যায়। ওকে, আর এই যে ক্রস স্ট্র্যাট এবং আমাদের লিন্ডা, এদের কি হয়, এদের একটা ভালো ইউনিয়ন হয়। আর এদের কি হয়, একটা পুরাপুরি ব্রোকেন ম্যারেজ হয়ে যায়, ঠিক আছে। কারণ নোরা এট দ্য এন্ড অফ দ্য ডে তার হাজবেন্ডকে যে এত বাঁচাইছে, তারপরও টোরভাল্ড খুবই মানে রাগ করে তার উপরে, এবং এইসব নিয়ে শেষ এট দ্য এন্ড
নোরা ফিল করে যে শি ইজ আ ডল অ্যাকচুয়ালি, যে টাইটেলটা এখানে খুব মানে মিনিংফুল। আর ডলস হাউস দ্যাট মিনস নোরাস হাউস। একটা মেয়ে হচ্ছে একটা পুতুল, সো পুতুলের মতো তাকে কনসিডার করা হয়, অ্যান্ড তার হাজবেন্ড তাকে বুঝতে চেষ্টা করে না। সো অ্যাট দ্য এন্ড নোরা ডিসাইডস দ্যাট শি উইল লিভ হার ফ্যামিলি, ঠিক না? নাটকটা বেসিক্যালি এরকম। আরেকটু সবাইকে বুঝতে পারছেন? বাংলাতে এক্সপ্লেনেশন কিন্তু এখানে বড় করে দেয়া। এটা কি শুনছেন সবাই? মোটামুটি বুঝতে পারার কথা। ভেরি শুনছি ইজি, শুনছি ম্যাম। খুবই ইজি কিন্তু। ক্রিস্টিন লিন্ডে। হ্যাঁ, ক্রিশ্চিয়ান লিন্ডের সাথে ক্রসগেটের একটা ভালো সম্পর্ক শেষ পর্যন্ত হয়, দে গেট ম্যারিড, ঠিক আছে? অথবা ম্যারি করবে, তাদের একটা ভালো ইউনিয়ন হয়। কিন্তু নোরা আর টোরভাল্ট আমরা দিব, মানে হেলমার দুজনেরই নাম। তো নোরার নামে নোরা লিখবো, আর টোরভাল্টের নামে টোরভাল্ট, ঠিক আছে? হেলমার তো দুজনেই। আর এখানে আমরা ক্রস হ্যাঁ ক্রস স্ট্যাট ইউজ করবো আর লিন্ডে ইউজ করবো, ঠিক আছে? ম্যাম এখানে আরেকটা ক্যারেক্টার আজকে ডক্টর র্যাঙ্ক আছে। ডক্টর র্যাং, ওইটা ডক্টর র্যাঙ্ক খুব একটা খুবই বিশাল কিছু না। ডক্টর র্যাঙ্ক ওদের বাসায় আসে, হ্যাঁ ডক্টর র্যাং, বাসায় ফ্যামিলি ডক্টর। ফ্যামিলি ডক্টর ওদের বাসায় অনেক আসেন, ওর সাথে ভালো সম্পর্ক আছে এরকম, ঠিক আছে? মাইনর ক্যারেক্টার, কিন্তু চারজনকে নিয়ে কাহিনী হয়, স্পেশালি দ্য প্রোটাগনিস্ট ইজ নোরা। অ্যান্ড আমাদের থিমের মধ্যে থাকতেছে তাদের সম্পর্ক, লাভ অ্যান্ড ম্যারেজ, দ্য কন্ডিশন অফ উইমেন ইন দ্য সোসাইটি, এবং এইসব থাকতেছে পুরো জিনিসটা, ফ্যামিলি লাইফ, ঠিক আছে? এইসব এখানে ফোকাস অফ দিস ড্রামা। মানে আমাদের কোর্সের নাম কি 20th সেঞ্চুরি ইংলিশ ড্রামা। সো ওই সময় আমরা জানি খুব রিয়ালিস্টিক নাটক হইতো। তো এই নাটকটা কিন্তু মডার্নিস্ট নাটক, রিয়ালিস্টিক নাটক, বাস্তবতা নিয়ে ডিল করছে। ওই সময় আমরা কি কি ক্যারেক্টারিস্টিক্স যেন পড়েছিলাম? ম্যাম রিয়েলিজম ছিল, রিয়েলিজম, ন্যাচারালিজম, দেন অর্ডিনারি লাইফ। তো এদের লাইফ হলো অর্ডিনারি লাইফ, রাজা টাজা কেউই না, ঠিক না? হ্যাঁ অর্ডিনারি লাইফ। এরা কেউই মানে শেক্সপিয়ারের নাটকের মতো কিছুই না। শেক্সপিয়ারের নাটকে যেমন রাজা থাকে বা খুবই ভালো ব্রেভ সোলজার থাকে, এরা কিন্তু অর্ডিনারি। অর্ডিনারি ক্যারেক্টার, হ্যাঁ, অর্ডিনারি মানে পিপল বলতে পারেন। অর্ডিনারি ক্যারেক্টার, অর্ডিনারি। হ্যাঁ, রিয়েলিস্টিক নাটক অর্ডিনারি লাইফ নিয়ে, এবং কন্ডিশন অফ ফিমেলস, ঠিক আছে? ফিমেল ইন দ্য সোসাইটি ইন দ্য 20th সেঞ্চুরি স্পেশালি, এই সময় মেয়েদের খুব একটা রাইটস নিয়ে কোনো কথাবার্তা তেমন একটা আসতেছিল না সোসাইটিতে, ঠিক আছে? এনি কনফিউশন? মোটামুটি নাটকটা আপনারা বুঝছেন? ক্যারেক্টার তো কনফিউশন নাই। হ্যাঁ, এই নাটকটা খুব সুন্দর। হ্যাঁ ম্যাম বুঝতে পারছি এটা। বা টিয়ে এগুলো পড়ছি, যেটা সবচেয়ে ছোট সেরকম আমরা কিছু দেখে রাখি। এই নাটকটা 3 অ্যাক্টর, ঠিক আছে? থ্রি অ্যাক্ট প্লে, ওকে। হ্যাঁ, আর ওই রাইডার্স টু দি সি ওয়ান অ্যাক্ট প্লে। আর ম্যাম এইটা কি ট্র্যাজেডির আওতায় পড়ে এটাও? এটাও ট্র্যাজেডি। সো আমরা দেখতে পাচ্ছি এই সময় ট্র্যাজেডি নিয়ে খুব ডিল করছে, ঠিক না? আর প্রোটাগনিস্ট তো আমরা জানি নোরা, ঠিক না? আর অ্যান্টাগনিস্টকে আমরা এখানে ক্রস ক্যাট। প্রোটাগনিস্ট নোরা, আর হ্যাঁ, অ্যান্টাগনিস্ট মানে হলো ওইখানে ভিলেন, ক্রস ক্যাট। এবার আমরা আরেকটা এক্সপ্লেনেশন দেখবো, কারণ যাতে কোনো কনফিউশন যেন আমাদের আটকায় না থাকে, ঠিক না? খুব সুন্দরভাবে যেন আমাদের হয়ে যায়, এবং আপনাদের যেন মানে মনে হয় যে হ্যাঁ আমরা বুঝছি। এখানে বাংলায় আছে, খুব সুন্দর করে আমরা আবার একটু শুনবো। Hello friends, I am Dipankar and once again welcome to my channel of English Literature. আজকে আমরা নরওয়ের বিখ্যাত রাইটার, বিখ্যাত ড্রামাটিস্ট হেনরিক ইবসেন এর লেখা এ ডলস হাউস, এই 3 অ্যাক্টস এর প্লেটি আলোচনা করব। প্রথমে বলে দিই এর নামকরণের সার্থকতা দিয়ে, এ ডলস হাউস অবশ্যই এই নাটকে কোন জায়গাতে আমরা ডল নিয়ে ছেলে খেলা এই ধরনের কিছু আমরা পাবো না। ম্যাটেরিয়ালি কোনো জায়গায় আমরা ডল পাবো না, কিন্তু একটা অ্যাকচুয়ালি একটা স্লাইটলি
আইরনিক্যাল টাচ আছে এই নামকরণের জন্য একটা ক্যারেক্টারকে কেন্দ্র করে, আর সেটা হলো এই নোরা। ওকে, নোরা হেলমার। নাটকটিতে বিশেষ করে এই ক্যারেক্টারের উপর যোজিত হবে, কারণ এই ক্যারেক্টারের নাম অনুসারেই ডলস হাউস নামকরণ করা হয়েছে। অ্যাকচুয়ালি এই নোরা হেলমার ছোট থেকে অত্যন্ত কষ্ট করে মানুষ, এবং বিয়ে করার পরেও টরভেল্ড হেলমার, এই টরভেল্ড হেলমারকে বিয়ে করার পরেও সে মানসিক কোনো শান্তি পায়নি, কারণ তার সঙ্গে তার মতের মিল ছিল না। টরভেল্ড হেলমার ছিল একটু কিপ্টে প্রকৃতির লোক, আর নোরা হেলমার তার বাপের বাড়ির পক্ষ থেকে একটু বেশি বেশি সব জিনিসে বেশি বেশি খরচা করার মানসিকতা নিয়েই এসেছিলেন। বিয়ে করার পর আজ দীর্ঘ 8 বছর কেটে গেছে, তবুও টরভেল্ড হেলমার নোরার মনকে বুঝতে পারেনি। যে কোনো সময় নোরাকে সে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে কোনো সময় নোরাকে বকুনি দেয়, নোরার মনকে বুঝতে এখনো পর্যন্ত সমর্থ হয়নি। এভাবে নোরা এখন বর্তমানে অত্যন্ত দুঃখের মধ্যে আছে। অ্যাকচুয়ালি টরভেল্ডের ট্রিটমেন্ট নোরার জন্য একটা ডলের মতো, তাই এই নাটকের নামকরণ করা হয়েছে ডলস হাউস। নাটকটি 1869 খ্রিস্টাব্দে লেখা হয়েছে, এবং মহিলাদের, তৎকালীন মহিলাদের যে অধিকার এবং কন্ডিশন তুলে ধরা হয়েছে। শুধুমাত্র এখানে একটি মাত্র মহিলার কথা বলা হয়নি, আরো কয়েকজন ক্যারেক্টার আছে। তার মধ্যে এই যে ক্রিস্টিনা লিন্ডে, আমরা একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, ইও একজন মহিলা ছিল। আমরা এই নাটকটিতে ক্রিস্টিনা লিন্ডের যে সেন্সিবিলিটি, সেই সেন্সিবিলিটি দেখতে পাবো, কেমন ভাবে আহ খুব কঠিন পরিস্থিতিও নিজেকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, সেটা ক্রিস্টিনা লিন্ডের মধ্য থেকে আমরা জানতে পারবো। বন্ধুরা, এই ফেমিনিস্ট প্লেটি শুরু হয়েছে খ্রিস্টমাস ইভিনিং থেকে, ঠিক আছে? 24শে ডিসেম্বর শুরু হচ্ছে, যেহেতু নেক্সট দিন বড়দিন, ঠিক আছে, তার জন্য নোরা হেলমার অনেক অনেক গিফটস কিনে নিয়েছে, অনেক গিফটস কিনে নিয়েছে তার বন্ধু বান্ধবকে উপহার দেওয়ার জন্য, টরভ্যাল্ড হেলমারকে তার হাজবেন্ডকে উপহার দেওয়ার জন্য। কিন্তু তার হাজবেন্ড যখন এই সমস্ত উপহারগুলো দেখতে পায়, তখন সে অত্যন্ত কষ্ট পায়, কারণ টরভ্যাল্ড হেলমার তো একজন কিপ্টে ব্যক্তি। যদিও সে আর উচ্চপদস্থ একজন কর্মচারী ছিলেন একটা ব্যাংকে, তবুও তিনি নোরার ঠিক অপোজিটই ছিলেন। তিনি যে কোনো পয়সা খুব সাবধানে রাখতেন, সতর্কভাবে খরচা করতেন, আর নোরার দায়িত্ব জ্ঞানহীন কেনাকাটাকে অত্যন্ত বেশি ভর্ৎসনা করতেন। নোরা এবারেও ভর্ৎসনা হয়। তাদের এই কথা কাটাকাটির পর্যায়ে টরভ্যাল্ড হেলমারের একটা বন্ধু ডক্টর র্যাঙ্ক বাড়িতে আসে, এবং তারা একটা স্টাফ রুমে চলে যায় গল্প গুজব করার জন্য। নোরা এখন টেনশনের মধ্যে আছে। যাই হোক, ক্রিস্টিনা লিন্ডে তার অনেক বছরের একটা পুরনো বন্ধু তার সঙ্গে দেখা করতে আসে। যে প্রথমে চিনতে পারেনি, কিন্তু পরবর্তীকালে জানতে পারে যে সেই নাকি ক্রিস্টিনা লিন্ডে, তার অতীতকালে সেই বন্ধু যার সঙ্গে তার অনেক স্মৃতি বিজড়িত আছে। নোরা অত্যন্ত খুশি হয়। ক্রিস্টিনা লিন্ডে তার জীবনের অনেক সুখ দুঃখের কথা বলে। সে বলে যে কিভাবে সে একজন হাজব্যান্ড একজনকে বিয়ে করেছিল, এবং সে মাত্র 3 বছর আগেই মারা গিয়েছে। আর সে তারপর থেকে তাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয় লাইফে কিছু পয়সা উপার্জনের জন্য। এখন সে অনেক গরিব আছে, তার সাপোর্টের কেউ নাই, আর তার চিলড্রেনও নাই। কিছু একটা কাজ দরকার, না হলে তার জীবন অতিবাহিত করা অত্যন্ত কষ্টকর হবে। তার জন্য নোরাকে বলে যে, হে নোরা, তোমার হাজব্যান্ড টরভেল্ডের কাছে যদি কোনো কাজ বা জব থাকে, তাহলে সে যেন তাকে দেয়। তারপর নোরাও তার গল্প বলতে লাগে, যে বলে যে নোরা আর টরভেল প্রথম প্রথম খুবই গরিব ছিল, এবং এত গরিব ছিল যে তাদের কোনো পয়সা কড়ি ছিল না। একবার কিনা টরভেল্ড অত্যন্ত বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, এবং তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে ইতালিতে সুস্থ করাতে নিয়ে যেতে হয়েছিল, এবং তাদের কাছে কোনো পয়সা ছিল না। আর নোরাকে সেই পয়সা ধার করতে হয়েছিল, এবং যার জন্য তাকে এখনো পরিশোধ করতে হয় সে ধার গ্রহণকারী, সে ধারদাতাকে। কিন্তু টরভেল্ড এই ঘটনাটা জানে না যে নোরাই আর কি পয়সাটা দিয়েছিল ধার করে। ওকে, তাদের ঠিক এই কথোপকথনের সময় ক্রগস্টেড, ওকে, এই নামের এক ব্যক্তি নোরাদের বাড়ি চলে আসে। এরপর সে নোরার ঘর চলে যায়, নোরার স্বামীর ঘর চলে যায়, যেখানে তারা একসঙ্গে বসে ডক্টর র্যাঙ্কের সঙ্গে কথা বলছিল আর কি। ওকে, কিছুক্ষণ পর কক্সট্যাক্স চলে আসে, এবং তারা তিনজনে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ক্রিস্টিনার সঙ্গে নোরার যে কনভারসেশন সেটাও চলতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর জানা যায় ক্রিস্টিনার যখন লেফট করলো তার সেই বাড়ি থেকে, তখন জানা যায় যে ক্রগস্টেড নাকি সেই বাড়ি থেকে যায়নি। ক্রগস্টেড ভিতরে প্রবেশ করে এবং নোরাকে একটা গোপন কথা বলে, এবং বলে, ব্ল্যাকমেল করে অবশ্য, যে সে নোরার সেই সিক্রেট ব্যাপারটা জানে, যে এখনো পর্যন্ত সে পয়সা শোধ করছে তার স্বামীকে ইতালিতে নিয়ে যাওয়ার জন্য। এই ঘটনাটা সে বলে দেবে, সে তার স্বামী টরভেল্ডকে বলে দেবে, যদি না সে তার স্বামীকে বলে যে সে যেন তাকে কাজে বজায় রাখে। কারণ সে এখন জানতে পেরেছে যে টরভেল্ড নাকি তাকে কাজ থেকে বিচ্যুত করতে চায়। এই কক্সটেড হলো সেই ব্যক্তি যে কিনা বিজনেস পার্টনার ছিল, অবশ্য আর একটা বিজনেস পার্টনার ছিল,
অ্যাকচুয়ালি টরভেল্টের এই ক্রক্সটেডের কাজকে ভালো লাগতো না, তার জন্য টরভেল্ট যে কিনা উচ্চপদস্থ কর্মচারী এই নিম্নপদস্থ কর্মচারীটাকে মানে কাজ থেকে ছাড়িয়ে দিতে চাই। আর আর ক্রক্সটেড এই ব্যাপারে অত্যন্ত ভয় খেয়ে যায় এবং সেই জন্য সে নোরাকে ব্ল্যাকমেল করে। এখন নোরা অত্যন্ত ভয় পেয়ে যায় এবং ভয় পাওয়ার জন্য যখন সে টরভেল্ট আসে তখন সে টরভেল্টকে ভালোভাবে কনভিন্স করায় যে হ্যাঁ তুমি কেন ক্রক্সটেডকে কাজ থেকে বিতাড়িত করবে। তখন সে বলে যে ক্রক্সটেডের কাজ ভালো লাগে না, সে ক্রক্সটেড যখন আসে তখন আমার বিরক্তি প্রকাশ হয় আর আমিও কাজ করার এনার্জি পাই না, সেজন্য আমি ক্রক্সটেডকে বিতাড়িত করতে চাই। তখন নোরা ভালোভাবে কনভিন্স করে দেয় না, ক্রক্সটেডকে বিতাড়িত করলে হবে না, সে তাকে সুযোগ দেওয়া উচিত, তাকে কাজে বজায় রাখো আরো অন্তত পক্ষে 1 বছর বা 2 বছর, এরকম ভাবে বোঝায় আর কি তার স্বামীকে। কিন্তু টরভেল্ট তো নোরার কথা কোনোদিনই শুনে না, সেজন্য এইবারেও সে শুনলো না। সে টরভেল্ট আর কি ক্রক্সটেডকে কাজ থেকে বিতাড়িত করলো। আর ঠিক এই জন্যই এই ক্রক্সটেড টরভেল্টকে আসল সত্যটা জানানোর জন্য একটা চিঠি লিখে দিল এবং ড্রপ বক্সে ফেলে দিল। এখন নোরা তো প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল যে কি করবে ভেবে পেল না। আর কিছুক্ষণ পরেই হয়তো টরভেল্ট আসল সত্যটা জানতে পারবে এবং প্রচুর ধমক দেবে তাকে। নোরার বন্ধু ক্রিস্টেনা আর খানিক পর এলো এবং তাকে সান্ত্বনা দিয়ে বলল ঠিক আছে আমি ক্রক্সটেডের কাছে যাচ্ছি এবং তাকে বোঝাচ্ছি। এইখানে একটা ঘটনার ব্যাপার আছে যে ক্রক্সটেড ছিল সেই লাভার যাকে ক্রিস্টেনা অনেকদিন আগে থেকে ভালোবাসতো, অনেকদিন আগে থেকে ক্রিস্টেনা ভালোবাসতো। কিন্তু ক্রিস্টেনা অপরচুনিটি পেয়েছিল একটা রিচ ম্যানকে বিয়ে করার এবং তাই করে নিয়েছিল। কিন্তু রিচ ম্যানটা যেহেতু মারা গেছে সেজন্য ক্রিস্টেনা আবার ক্রক্সটেডের কাছে ফিরে গেল এবং বলল যে আমি অনেক ভুল করেছি, আমি এখন অনুতাপ করছি, এখন আমি তোমাকেই বিয়ে করতে চাই, আমার আর কিছুই করার নেই। আর ক্রক্সটেডও এখন ভালো মানুষে পরিণত হয়ে গেল এবং বলল ঠিক আছে আমি এখন নোরার সমস্ত দোষ আমি মুক্ত করে দিচ্ছি এবং আমি ওই চিঠিটা রিটার্ন করে নিয়ে আসবো। আমি দেখতে দেবো না টরভেলকে সেই চিঠিটা। কিন্তু ক্রিস্টিনা অ্যাকচুয়ালি চাইলো যে নোরার সে সমস্ত কার্যকলাপ যে গোপন কার্যকলাপ সেটা কিন্তু ওই টরভেল্ট দেখুক। না দেখলে টরভেল্ট কি করে বুঝবে যে তার স্ত্রী তাকে কতটা ভালোবাসে এবং ভালোবাসার জন্য সে তার নিজের জীবন দিয়ে নিজের টাকা ধার করার পর তার অসুস্থ শরীরকে সুস্থ করেছে এবং এখনো পর্যন্ত গোপনে কাজ করে তার সে টাকা ধার পরিশোধ করছে। নোরা অবশ্য চিঠিটা দেখতে যাতে না পায় সেই জন্য কিছু সময়ের জন্য তাকে টেরেন্টুলা নামক একটা ড্যান্স প্রদর্শন করে, কিন্তু টরভেল্ট এইসব ড্যান্স ফ্যান্স পছন্দ করে না। তার কিছুক্ষণ পর সত্যটা রিভেলড হয় যখন সে ড্রপ বক্সটা খুলে এবং সে চিঠিটা পায়। প্রচন্ড ধমক দেয়। নোরা মাটির দিকে মুখ করে সমস্ত ধমক সহ্য করে, সমস্ত কিছু সহ্য করে। সে জানে যে কি হতে চলেছে। টরভেল্ট নোরাকে মিথ্যাবাদী বলে গালি দেয় আর বলে টরভেল্ট রাখতে চায় না তার সন্তানকে সেই মিথ্যাবাদী একটা মায়ের সঙ্গে। সে তার সন্তানকে নিজেই লালন পালন করবে আর তার মাকে একা একই রাখবে। ঠিক এই মুহূর্তে ক্রক্সটেডের আরো একটা লেটার হাতে চলে আসে টরভেল্টের। এই লেটারে টরভেল্টের ওই বন্ধু ক্রক্সটেড, ওই বিজনেস পার্টনার ক্রক্সটেড নোরার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করেছে এবং নোরাকে যে ব্ল্যাকমেল করেছিল তার জন্য অনেক ক্ষমা প্রার্থনা চাচ্ছে। এই পরিস্থিতিতে নোরার হাজব্যান্ড একটু চুপ হলো, কিন্তু নোরা এই মুহূর্তে গর্জে উঠলো এবং বলল টরভেলকে দেখো আমাদের বিয়ে 8 বছর হয়ে গেছে, 8 বছর পেরিয়ে গেছে আমাদের বিয়ে, তবুও তুমি আমার মনকে বুঝতে পারোনি। ছোটখাটো কারণের জন্য তুমি আমাকে খোঁটা দাও। তোমার জন্য আমি যে এত মহৎ একটা কাজ করেছি, তোমার অসুস্থতাকে সুস্থতা দান করেছি, তবুও তুমি আমাকে প্রশংসা করা তো দূরের কথা, তুমি আমাকে গালি দিচ্ছ। আর তোমার জীবনে আমার কোনো মূল্যই নাই, অথচ আমি তোমাকে কত মূল্যই না দিই। আসলে তুমি তো আমাকে ডলের মতোই ট্রিটমেন্ট করো, একটা ডল, একটা পুতুল যার কোনো ফিলিংসই থাকতে পারে না। এই সমস্ত কথা বলে নোরা সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এর মধ্য দিয়েই এই গোটা নাটকের সমাপ্তি হয়। থ্যাংক ইউ মাই ফ্রেন্ডস। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস play very well, then please like and comment on this video, and for more video like this, stay with me. Goodbye. সো আই থিংক আপনাদের নাটক নিয়ে আর কোনো সমস্যা নাই, ঠিক না? আমাকে একটা অ্যাটেন্ডেন্স দিয়ে দেন সবাই যারা আছেন। আহমেদুল্লাহ and everyone give me the attendance. আপনাদের পরীক্ষা ডিসেম্বরের 15 তারিখের পরে হবে, সো আই হোপ কোনো টেনশন নিবেন না। আর ডলস হাউস আছে এবং সেন্ট জোয়ান আছে। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। Okay, thank you for all of you for attending the class.
খুবই ভালো লাগে ক্লাস নিতে, আমার খুবই ভালো লাগে। ওকে, আর এই নোটস গুলা খুবই সুন্দর, এর জন্য আমি এগুলাকে ইউজ করতেছি যাতে আপনারা আরো ক্লিয়ার হতে পারেন। সো ভালো থাকেন, নেক্সট উইকে আমাদের কথা হচ্ছে আবারও এট দ্য সেম টাইম 7টার সময়। হ্যাঁ, এখানে কি হচ্ছে? অ্যাটেন্ডেন্স ডান না, সবাই দিয়ে দিয়েছেন। ওকে, থ্যাংক ইউ। ওকে ম্যাম, ওকে, আচ্ছা, খোদা হাফেজ। you are also very inspiring. আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। To make us ভালো থাকেন তাহলে সবাই, খোদা হাফেজ। okay, assalamu alaikum. বাই। Inshallah. Okay, ma'am. Assalamu alaikum. Okay, Allah Hafiz, ma'am.